টাকাই সব নয় এ কথা বলাটা যতটা সহজ, বাস্তবে তা মানা ততটাই কঠিন। এ সমাজে টাকা ছাড়া কোনো মানুষের অস্তিত্বই যেন স্বীকৃত নয়। যার হাতে টাকা নেই তার কণ্ঠস্বরও শোনা যায় না, তার দুঃখ ব্যথা অনুভব করা যায় না। একজন মানুষ যখন অর্থহীন হয়ে পড়ে তখন শুধু তার প্রয়োজনগুলোই অপূর্ণ থাকে না, সাথে সাথে সমাজ তার উপরে ছুড়ে দেয় অবহেলার, অবজ্ঞার আর অপমানের তীক্ষ্ণ বাক্য। টাকা না থাকলে তুমি এক ফোঁটা ওষুধও কিনতে পারবে না, তোমার সন্তানের মুখে এক টুকরো হাসি ফোটাতে পারবে না, তোমার মা বাবা শেষ বয়সে চিকিৎসাটুকুও করাতে পারবে না। সত্যিটা নির্মম। অনেক বাবা মা শুধু গরিব থাকার কারণে বিনা চিকিৎসায় পৃথিবী ছেড়ে চলে যায়। অনেক সন্তান নিজের স্বপ্ন ছুঁতে পারে না, স্বপ্নগুলো ভেঙে পড়ে, থেমে যায় কেবল টাকার অভাবে। টাকা না থাকলে তুমি যতই ভালো ব্যবহার করো না কেন কেউ মূল্য দেবে না। তুমি যতই সম্পর্ক ধরে রাখতে চাও এই সম্পর্কও তোমাকে ছেড়ে চলে যাবে। এই সমাজ কেবল তখনই তোমাকে আপন ভাববে যখন তোমার হাতে কিছু থাকবে, আর যদি না থাকে তখন তুমি তাদের চোখে শুধু একটা বোঝা। টাকা ছাড়া না হয় ভালোবাসা, না হয় ভালোবাসার মানুষটাকে কেনা। কোনো কিছুই ধরে রাখা বা কেনা সম্ভব হয় না টাকা না থাকলে। টাকা না থাকলে ভালোবাসার মানুষও এক সময় পাশ থেকে চলে যায়। সময়ের সঙ্গে সবাই দূরে সরে যায়, কারণ এই সমাজ কেবল স্বপ্ন দেখে, কেউ স্বপ্ন পূরণে দায় নেয় না। কেউ যদি ভাবে কিছু মানুষ কেবল টাকার পিছনে ছোটে, তবে তারা ওই মানুষের দুঃখের গভীরতাটা, অভাবের গভীরতাটা বুঝতে পারে না। যারা টাকার পিছনে ছোটে তারা জানে অভাব কতটা কষ্ট এবং কতটা গভীরতায় মানুষ ডুবে গেলে টাকার পিছনে ছোটে। তারা জানে না সন্তানের মুখে দুমুঠো ভাত তুলে একটু হাসি ফোটানোর জন্য কতটা যন্ত্রণা সহ্য করতে হয়। জীবনের প্রতিটা মুহূর্তে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে কতটা যুদ্ধ করতে হয় একটা মানুষকে। যখন সে অভাবে পড়ে তখন সে বুঝতে পারে টাকাই কি সব? না, হয়তো নয়, কিন্তু টাকাই সেই ভিত্তি যার উপরে দাঁড়িয়ে থাকে জীবন, দায়িত্ব, সম্পর্ক, স্বপ্ন আর আত্মসম্মান। যারা বলে টাকা দিয়ে সুখ কেনা যায় না, তাদের বোঝা উচিত সুখ যদি নাও কেনা যায়, সুখে থাকার বা সুখে বাঁচার রাস্তাটা কিন্তু টাকা দিয়েই তৈরি হয়। আর সবচেয়ে বড় কথা, দুবেলা দুমুঠো খাবার জোগাড় করার জন্য কিন্তু ওই টাকারই প্রয়োজন। তাই জীবনকে ছোট মনে করো না, টাকাকে ঘৃণা করো না, সৎভাবে উপার্জনের মানসিকতা গড়ে তোলো। বুদ্ধি, ব্যবহার, ভালোবাসা সব কিছুর পাশাপাশি টাকাও প্রয়োজন, কারণ জীবন শুধু আবেগ দিয়ে চলে না, চলে প্রয়োজন পূরণের সক্ষমতা দিয়ে। আর সেই সক্ষমতার নামই হচ্ছে টাকা। টাকা না থাকলে আপনি নিজেই বুঝতে পারবেন পৃথিবীটা কত কঠিন, বাস্তবতা কত কঠিন, ভালোবাসা কতটা কঠিন, আবেগ অনুভূতিগুলো কতটা কঠিন। কেউ মূল্য দেবে না টাকা না থাকলে। তাই আপনাকে সব কিছুর ঊর্ধ্বে বেঁচে থাকার জন্য সৎ পথ থেকে যুদ্ধ করে হলেও টাকা উপার্জন করতে হবে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করতে হবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার, অর্থনৈতিকভাবে স্বাধীনতা অর্জন করার। অর্থনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাবলম্বিতা একজন মানুষকে কতটা মেন্টালি স্ট্রংলি মনোভাব এনে দিতে পারে সে আপনি নিজেও বুঝতে পারবেন না। টাকা দিয়ে আপনাকে অবশ্যই মেন্টালিটিটাকে আর কি স্ট্রং করতে হবে। যেভাবেই হোক সৎ পথ থেকে পরিশ্রমের মাধ্যমে আপনাকে টাকা উপার্জন করতে হবে। আপনি সুস্থ আছেন, কালকে কিন্তু সুস্থ নাও থাকতে পারেন। আজকে আপনি সমস্যায় নেই, আগামীকাল কিন্তু আপনি কঠিন সমস্যায় পড়তে পারেন। আজকে আপনি হয়তো খুব বেশি বাস্তবতার
সম্মুখীন হননি, আগামীকাল আপনি কঠিন বাস্তবতার সম্মুখীন হতে পারেন। আর সেই বাস্তবতা, সেই দুঃখ, সেই সমস্যা সবগুলোকেই রিকভার করতে আপনার প্রয়োজন শুধু টাকা। বেঁচে থাকলে টাকার প্রয়োজন, হ্যাঁ, মরে গেলে কোনো টাকার প্রয়োজন নেই। কিন্তু বেঁচে থাকতে গেলে, ভালোভাবে বেঁচে থাকতে গেলে, সবাইকে নিয়ে ভালোভাবে বেঁচে থাকতে গেলে, ভালো খাওয়াতে গেলে, ভালো পড়তে গেলে টাকার প্রয়োজন। টাকা ছাড়া সত্যিই জীবনটা অচল। শিক্ষা যেমন প্রয়োজন, টাকাও এরকম প্রয়োজন। একদম মানে দুইটাকে আপনি কখনোই আলাদা করতে পারবেন না এইগুলোকে। বিশেষ করে আপনি আপনি আপনার জীবন দিয়ে অনুভব করতে পারবেন টাকা না থাকলে এই জীবন কতটা কঠিন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। টাকাই সব, আবার টাকাই সব না। আবার বলে না যে অনেক কিছু শিক্ষা সব, আবার অনেক সময় শিক্ষাও সব নয়, মনুষ্যত্বেরও দরকার আছে। মানে সব কিছুরই দরকার, সেটা সঠিকভাবে এবং সঠিক পর্যায়ে গিয়ে আপনাকে সব কিছুরই প্রয়োজন। তবে যাই হোক, অনেক কথা বললাম, এর ভিতরে আমার কার্যক্রমগুলো দেখালাম। আর এই সব কার্যক্রমের মেন উদ্দেশ্যই কিন্তু টাকা উপার্জন করা। এই মাধ্যম দিয়ে হোক, যে মাধ্যম দিয়েই হোক, এই ফেসবুকের মাধ্যম দিয়েও টাকা ইনকামের উদ্দেশ্যেই আমার এই এত কার্যক্রমগুলো করা, এত সুন্দর কথা বলা, এত সুন্দর সুন্দর উপদেশ দেওয়া, আর সুন্দর সুন্দর শাড়ি পরা। সুন্দর সুন্দর শাড়ি পরতে হবে। সুন্দর সুন্দর শাড়ি পরতে গেলেও টাকার প্রয়োজন। আর সুন্দর শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো? সুন্দর এই শাড়িগুলো আপনি পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। তো শাড়িগুলো ভালো লাগলে ছোট্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করবেন। টাকা দিয়ে যদি ভালো কিছু কিনতে চান, খুবই সুন্দর মার্জিত কিছু কিনতে চান, মার্জিত পোশাক কিনতে চান, সেক্ষেত্রেও আপনার টাকার প্রয়োজন। আর এই সুন্দর শাড়িগুলো অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে পাবেন, কিন্তু খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। ভালো লাগলে এখনই আমাদের পেজটা ফলো করে দিবেন। সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি পরবেন। আত্মীয়তা বা এই বন্ধনগুলোকে টিকিয়ে রাখার জন্য মাঝে মাঝে আত্মীয়দেরকে সুন্দর কিছু শাড়ি গিফট করবেন। সুন্দর কিছু শাড়ি কোথায় পাবেন আপনারা জানেন, অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন, সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করবেন। গিফট দেওয়া নেওয়ার মাঝেও ভালোবাসার বন্ধনটা মজবুত হয়। তো যাই হোক, অনেক কথা বললাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আর সুন্দর সুন্দর শাড়ি পরবেন, সুন্দর সুন্দর শাড়ি গিফট করবেন এবং জীবনে সৎভাবে টাকা উপার্জন করবেন। সৎ পথে থাকার চেষ্টা করবেন। নিজের ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। নিজে নিরাপদে থাকবেন, অন্যকেও নিরাপদে রাখার চেষ্টা করবেন। তো কথা বলতে বলতে আজকে এখন বিদায় নিব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।